আর নাগা আদিবাসীদের বাড়ি কিরকম সেটাও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এত ডেন্স একটা মার্কেট না। আর এটা হচ্ছে অত্যন্ত একটা বড় মার্কেট, শুক্রবারের মার্কেট বলা হয় এটাকে। এই যে পুরো সোনারি মার্কেটটা। আর এইটা হচ্ছে আমার হোটেল, এই যে হোটেল কানাড়া ব্যাংকের উপরেই হোটেল, হোটেল গ্রিন ভিউ। এখানে তো দেখছি আজকে সবজি টবজি ভালোই বিক্রি হচ্ছে। আর আমি যাব, এই সামনে একটা হোটেল রয়েছে, তিনসুকিয়া হোটেল। এইদিকে তিনসুকিয়া হোটেল, মানে এটা হচ্ছে খাওয়ার হোটেল, থাকার হোটেল না। তো চলুন গিয়ে এখন এখানে কী কী পাওয়া যায় দেখা যাক। এই যে ডাল আছে, পাঁপড় আছে, এটা একটা সবজি, এটা একটা সবজি, এদিকে আছে মাটন। তো হোটেল থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে হচ্ছে সোনারি মার্কেট। এখানে দেখুন এই দিদিরা এই যে কী বিক্রি করছেন। এই যে আছে কচু, এই যে আছে বানানা ফ্লাওয়ার, মোচা মোচা। আর এইটা দেখুন, এই যে হচ্ছে বুনো মোচা। এই যে এইগুলো কিন্তু কলা হয় না। আর এইগুলো দেখুন, এইগুলো হচ্ছে সেই আসামের ফেমাস লঙ্কা, ভূত জলকিয়া। আর এই যারা বিক্রি করছেন এরা কিন্তু নাগা। এই যে এই দিদিরা। এবার চলুন আর সামনের দিকে আর কী কী পাওয়া যায় দেখুন। এই যে ইনিও হচ্ছে নাগা। এই দেখুন, এই যে এনাদের কাছে এই যে এক ধরনের দেখুন বেগুন আছে, আলাদা ধরনের। আপনি নাগা হো দিদি? আচ্ছা, গাঁও কাহা है গাঁও? নামসা নামসা। আচ্ছা। আর এই যে লঙ্কা দেখুন, এইখানকার লঙ্কা ছোটো ছোটো লঙ্কা দেখুন, প্রচণ্ড ঝাল নাকি এতে। এই যে আমি যেটা বলছিলাম যে তিতো বেগুন, এই দেখুন এই তিতো বেগুন। এই যে স্কোয়াশ। আপনি নাগা हो दीदी? नागा। आपका घर कहाँ है? नामसा नामसा में? নামতলা। যে মহিলারা এই যে বিভিন্ন জিনিস বিক্রি করছেন সবাই কিন্তু নাগা এনারা। এই যে দেখতে পাচ্ছেন যে মহিলারা, এই যে এদিকে এক দিদি, এনারা সবাই হচ্ছে নাগা। আর এনাদের বাড়ি হচ্ছে নামসা, এখান থেকে 20 মিনিট মতন দূর। নামসা বলে একটা জায়গা আছে সেইখানে। তো এটা হচ্ছে চিকেনের সেগমেন্ট, এই দিক থেকে সবাই চিকেন বিক্রি করছে। চিকেন কত গো? চিকেন মেয়ে কলকাতা সে চিকেন কত করে? বাংলা বোঝেন? বাংলা। আচ্ছা, চিকেন কত করে দিচ্ছেন? চিকেন আমরা 280 স্কিনলেস। 280 হচ্ছে এইটা। চিকেন। আর এইটাই দেশি 450। 450। আচ্ছা আচ্ছা। এই ঘুরে ঘুরে দেখছি আপনাদের মার্কেট। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ধরে ফেলেছেন বলছে ব্লগার। তো মার্কেট এই জায়গায় শেষ হয়ে যায়। আর এর ভেতরে হচ্ছে মাছ। চলুন মাছ বাজারটাও দেখে আসি। এই দেখুন, তো এই মাছের মার্কেটে এসে একটা নতুন মাছ দেখলাম, এটাকে বলা হয় কুড়ি মাছ। এই দেখুন এটা। আর আমরা যেটাকে বাটা মাছ বলি এটাকে বলে ভাঙন মাছ। ফিশারির মাছ এগুলো তো বাটা মাছ মনে হচ্ছে না? ভাগনা। আচ্ছা, কিন্তু আমরা বাটা বলি, কলকাতার ভাষায় বাটা বলি। বাংলা বুঝতে পারছেন? না, আমার বাংলা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মাছটার নাম দেখুন ভাগনা বলছে, কিন্তু আমরা তো এটাকে বাটা মাছ বলি। দেখুন এই কাতলা কত দাদা? 280। আচ্ছা, একই রকম দাম, আমাদের ওখানেও একই রকম দাম। ভালো জিনিস। 280 টাকা করে। এসব ফিশারির মাছ না ভাই? ফিশারির মাছ। এবার আপনাদের আসাম থেকে নাগাল্যান্ডের দিকে নিয়ে যাচ্ছি। তো দেখুন এই চা গাছ দেখার জন্য এই যে আমরা এই অটোতে করে যাচ্ছিলাম, অটোতে আমরা যাচ্ছি হচ্ছে নাগাল্যান্ডের দিকে। আর এই রাস্তাটা এসছে হচ্ছে সোনাই থেকে আমরা যাচ্ছি নাগাল্যান্ডের দিকে। তো চা গাছ দেখার জন্য অল্প একটু দাঁড় করিয়েছে এই দাদা। তো বলছে একটু চা গাছ দেখে নাও। ওনাদের যে আসামিজ ল্যাঙ্গুয়েজটা সেটা বাংলার সাথে কিছুটা মিল হলেও সবটা মিল হয় না, মাঝে মাঝে বুঝতে পারি না। এই দেখুন এই উপর থেকে এইটা ছিঁড়েই কিন্তু চা পাতা বানানো হয়। আচ্ছা, চা গাছের এতে ফলও হয় মনে হচ্ছে। এই যে ফল না কুড়ি। চলুন, তো ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হচ্ছে। আমরা সোনাই থেকে যাচ্ছি হচ্ছে নাগাল্যান্ডের দিকে, মানে আসাম থেকে নাগাল্যান্ডে যাচ্ছি। নাগাল্যান্ডে ওখানে গিয়ে একটু দেখবো। আচ্ছা, চা গাছে কি কোনো ফুল কিছু হয় নাকি? ফুল বা ফল? চা ফুল। এটা ফুল হবে না? হ্যাঁ, এটা ফুল হবে। আচ্ছা আচ্ছা। এই ফুলটা যে আদিবাসী মানুষগুলা যে সব খায়। এটা খায়? হ্যাঁ। এটা কি চা বানিয়ে খায় না কিভাবে খায় দাদা? चाय फूल होती है, इसमें फूल होता है। फूल तो हम लोग खाता है। फूल खाता है? फूल कैसे खाते हो? वो अंडे के साथ। अंडे के साथ? अरे बहुत मिष्टी लगता है, बहुत इंटरेस्ट है। चलो चलो, ये सब देखने के लिए तो आया हूँ। जो हरिन, हाँ, नागालैंड में हरिन मिलता है। हरिन मिलता है? हरिन तो खाता है वो लोग? हाँ हाँ। हाँ, हम लोग भी खाता है। उसके बाद अभी गाहरी, मतलब जो आप क्या नागा से हो भाई? हाँ, नागा में तो असम पूरा बोल सकते हैं हम लोग ना। अच्छा, नागा में भी बोल सकते हो? हाँ। हाँ,
ठीक है ठीक है ठीक है चलो नींद आ रहा এই দেখো এটা দেখো এইটা দেখুন এটা হচ্ছে এই ভাইয়ের বাড়ি আমার পাশে যে ভাই বসেছিল এটা হচ্ছে ওনাদের বাড়ি ওনারা হচ্ছে আদিবাসী এই আসামের আদিবাসী মানুষ ওনারাও আর এই জায়গায় যত লোক আপনারা দেখতে পাচ্ছেন এই সবাই হচ্ছে এই যে আগে আপনাদের যেটা দেখিয়েছি বিড়লা কোম্পানির চা গাছের বাগিচা তারাই কিন্তু এই সব জায়গায় কাজ করে তারা কাজ করে তাদের হচ্ছে বসতি এটা দুই সাইড দিয়ে আশপাশ দিয়ে যত আদিবাসী বসতি আছে তারা হচ্ছে বিড়লা কোম্পানির চা গাছের বাগিচায় কাজ করে তো এবার দেখুন যেখানে চলে এসেছি এইটা কিন্তু পুরো বর্ডার এরিয়া আমরা আসাম ছাড়িয়ে নাগাল্যান্ডের মধ্যে ঢুকছি আসামের লাস্ট যে পুলিশ ক্যাম্প সেটাও চলে গেল থানা তো এবার আমরা কিন্তু বর্ডার এরিয়ার মধ্যে রয়েছি বলতে পারুন দুটো রাজ্যের 0 পয়েন্ট এটা এই জায়গাটার নাম কি ভাই হাতি ক্যাম্প হাতি ক্যাম্প আচ্ছা আচ্ছা হাতি ক্যাম্প তো এবার দেখুন এই নাগাল্যান্ডের একটা গ্রামের দিকে চলে এসেছি গ্রামটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো এসে খুব সুন্দর লাগছে আর এখানে দেখুন এই যে এই ফুলগুলো কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় সেটা কিন্তু এরকম এই যে এরকম হয় এটা কিন্তু একটু অন্য টাইপের পাতাগুলো অনেক বেশি বড় এবং ফুলটা অনেক বেশি ঝাঁকালো টাইপের হয় আর নাগা আদিবাসীদের বাড়ি কীরকম সেটাও আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই যে নিচে পিলারের মতন হয় পিলারের উপরে এরকম কাঠ দিয়ে তারপরে উপরে বাড়ি বানায় এরা আর এনাদের বাড়ির উপরে কিন্তু এই যে উপরে হচ্ছে সব তাল পাতা দিয়ে ছাউনি করা আর এটা হচ্ছে অরেঞ্জের গাছ এই যে আর এই ভাই নিচে এই যে এসব পরিষ্কার করছে এখানে মনে হয় কিছু লাগাবে ভাই यहाँ पे कुछ बोओगे कुछ बोओगे यहाँ पे দেখো দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে রাখে আপ লোক সব খ্রিস্টান हो না ভাই খ্রিস্টান মানুষরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় দেখি তো এইটা হচ্ছে এনাদের বাড়ি গ্রামের কাঠামো কীরকম সেটাই আমি দেখাচ্ছি এখানে অনেক মানুষ বসে আছে টাটা ये मुझे बाय देने आ रहा है আচ্ছা এইটা কীরকম ধরনের একটা বাঁশ গাছের মতন একটা বাঁশের কোনো জাতের একটা ইয়ে হবে দেখুন কত সুন্দর লাগছে এবার দেখুন একটা আঙ্কেলকে পেয়ে গেছি আঙ্কেলের সাথে হেঁটে হেঁটে যাচ্ছি ওনার নাম হচ্ছে जोहम जोहम ওনার স্যার নেম আর নাম क्या बोला अपन अपन जोहम উনি হচ্ছে কোনিয়াক ট্রাইবের মানুষ কোনিয়াক মানে হচ্ছে নাগাল্যান্ডের বিভিন্ন ট্রাইব আছে সেই ট্রাইবের মধ্যে কোনিয়াক একটা ট্রাইব তো এখন উনি যাচ্ছেন বাজারে ওই জন্য এত দ্রুত হাঁটছেন দেখুন কি দ্রুত ওনার হাঁটার স্পিড বহুত জলদি জলদি চল রে কারণ এত জোরে জোরে হাঁটছেন নাকি বাজার শেষ হয়ে যাবে বাজার শেষ হবে না বহুত কাম থা কি স্পিডে হাঁটছেন উনি হাঁটার স্পিড দেখুন তো ওনার সাথে একটু কথা বলতে বলতে যাচ্ছি বেশ ভালোই লাগছে এবার দেখুন এই যে আপনাদের এবার মার্কেটটা সুন্দর করে ঘুরিয়ে দেখাই মার্কেটটা দেখলে না দারুণ লাগবে এরা সব স্কুল থেকে মনে হচ্ছে আসছে এখন এই দেখুন মার্কেটটা এই মার্কেটটা একদম সকাল সকাল ওপেন হয় আর 5টা অবধি মার্কেটটা চলে দেখুন এখান থেকে যে ঢালা জামা কাপড় এগুলো সব সেকেন্ড হ্যান্ড আর এইদিকে ভেতরে গিয়ে দেখাবো দেখুন মার্কেটের এই এরিয়াটা কত সুন্দর লাগছে দেখতে এইদিকে হচ্ছে জামা কাপড়ের সেগমেন্ট এর ভেতরে আছে জুতোর সেগমেন্ট ওই পাশে আবার মানে খাবার দাবারের জিনিস তার মাঝখানে আবার কম্বলের সেক্টর আছে কি সুন্দর লাগছে তাই না পুরো এরিয়াটা দেখুন চলুন এক জায়গা দিয়ে আপনাদের ভেতরে নিয়ে যাই ভেতরে গিয়ে দেখাই ভেতরে কি কি উঠেছে দেখুন এই জায়গাটার নাম এবং এই এরিয়াটার নাম কিন্তু নামছা নাকতলা বলে আর যে ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে মন ডিস্ট্রিক্ট নাগাল্যান্ড এবং আসামের একদম বর্ডারে পড়ে মানে ওইদিকে হচ্ছে আসাম আর আসামটা শেষ হয়ে নাগাল্যান্ড শুরু হলো আর নাগাল্যান্ডের প্রথমেই যে ডিস্ট্রিক্টটা সেটা হচ্ছে মন ডিস্ট্রিক্ট क्या हुआ अंकल कुछ नहीं हुआ घूम रहा हूँ घूमराव माने ट्रैवलिंग माने के ट्रैवलिंग अंकल देखो बोला बताओ हाँ inside आई एम ट्रैवलिंग योर विलेज traveling हाँ माने टूरिस्ट आई एम टूरिस्ट अब समझ में आया हिंदी बात ना तो हिंदी नहीं समझ में आता तो मैं कैसे समझाऊँ समझा ये बोलेगा ये नागामिल बोलो आप हिंदी बोलो हिंदी नहीं समझा अभी हिंदी नहीं सकता है अभी ठीक है अंकल ओ यस
यस यस नो नो यस यस देखो ফিলিংস का भाषा सबको आता है ওই আঙ্কেল ছিল হচ্ছে নাগামিজ আঙ্কেল তো একটু আর কি ঠাট্টা এরকম মারে এই জায়গার লোকজন আপনি যদি একদম ঘুলে ভিলে যান না তার সাথে আগেও আমার সাথে দেখা হয়েছে ওই জন্যই এইভাবে কথা বলছে উনি তো এই দেখুন মার্কেটটা এরকম ইউটেন্সিল বাসনপত্র সব কিছু আপনারা পাবেন আর এই যে প্রত্যেকটা ঘরের উপরে এই দেখুন এই যে তাল পাতা দিয়ে বানানো এই যে এত ডেন্স একটা মার্কেট না আর এটা হচ্ছে একটা অত্যন্ত একটা বড় মার্কেট শুক্রবারের মার্কেট বলা হয় এটাকে ফ্রাইডে মার্কেট আর এইদিকে একটা মার্কেট আছে সেটা হচ্ছে টিজিট টাউনে সেটা অনেকটা দূর সেখানে আরেকটা মার্কেট বসে আর মন ডিস্ট্রিক্টের শুরুতে কিন্তু এই মার্কেটটা একটা বড় মার্কেট এখানে জুতো বিক্রি হচ্ছে এখানে খাবার দাবার বিক্রি হচ্ছে ওইদিকে চপ টপ বিক্রি হচ্ছে আর এখানে আপনাদের যে মানুষদের দেখছেন তারা কিন্তু সবাই হচ্ছে নাগা মানুষ আর হচ্ছে যারা বিক্রি করতে আসছে তারা কিন্তু বেশিরভাগ আসাম থেকে আসছে কেউ অন্য রাজ্যের থেকেও আছে মানে কেউ বিহার থেকে আসে উড়িষ্যা থেকে আসে এখানে এসে মানে আসামে থাকে আসামের পাশে এখানে এসে ব্যবসা করে আর এখানে দেখুন এখানে এত ভিড় কেন এখানে চপ বিক্রি হচ্ছে আচ্ছা এখানে চপ বানানো হচ্ছে চপ বিক্রি হচ্ছে এই জন্য এত ভিড় চপ তার মানে সব জায়গায় পছন্দ করে पकौड़ा सभी लोग बहुत पसंद करता है हाँ दादा किसका पकौड़ा है किस बेसन प्याज प्याजी अच्छा जोर जोर से चिल्ला के प्लान बता दे তো দেখুন কি পরিবারে ভিড় সব খেতে সবাই মত্ত আর এখানে দেখুন একই সাথে এই অদ্ভুতভাবে এই মুরগি এবং মাছ একসাথে বিক্রি করা হচ্ছে বেশ সুন্দর এটা মাছ মাংস একই দোকানে একই দোকানে এটা বেশ সুন্দর আমি কলকাতা থেকে দাদা ওই জন্য হিন্দিটা মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে যায় আপনি কোথা থেকে আমি প্রপার আসাম আচ্ছা আচ্ছা তার মানে বাংলা তো পুরো বোঝেনি হ্যাঁ বাংলা কিন্তু আমার মামার বাড়ি রায়গঞ্জে আচ্ছা আচ্ছা আর এখানে মুরগি বিক্রি করা আর মুরগি বা চিকেন বিক্রি করা এটাকে একটু পুড়িয়ে নেওয়া হয় উপর থেকে তার এরা এইভাবেই খায় না হ্যাঁ পুড়িয়ে নিলে স্বাদ হয় সত্যি স্বাদ হয় আমাদের ওইদিকে কিন্তু খায় না রায়গঞ্জের মানুষ খায় না কিন্তু খায় না রায়গঞ্জ বলতে নয় পুরো পশ্চিমবঙ্গের কেউই খায় না এইভাবে পশ্চিমবঙ্গ বলতে না আসামও বহুত জায়গায় খায় না আচ্ছা কিন্তু এটার টেক্সচারটা অল্প ভালো আসে চুলগুলো জ্বলে যায় মাংসটা টাইট হয়ে যায় আঁশগুলো কম লাগে না আঁশগুলো থাকবেই না সব চলে যাবে ও আচ্ছা আচ্ছা তো এইটা কিন্তু একটা দারুণ সিস্টেম আপনি নর্থ ইস্টে যেখানেই আসবেন সেখানেই দেখবেন এই তারা যদি এই চিকেন নেয় সেটাকে একটু পুড়িয়ে তারপরে খায় অনেক জায়গায় তো এরকম আছে নিচের থেকে আগুন বেরোয় উপরে ঝুলিয়ে রাখা হয় ট্রাইবেল এরিয়া যেগুলো সেখানে ওরা না আমি অরুণাচলে গেছি ওরকম দেখি উপরে ঝুলিয়ে রাখে নাগাল্যান্ডে আরও বিভিন্ন জায়গায় গেছি মন ডিস্ট্রিক্টের ওইদিকে সেখানে ওরকম দেখি ঘরের মধ্যে ঝোলানো ঝুলিয়ে ঝুলিয়ে নিচের থেকে আগুন উঠছে আর সেটাকে তাপে আস্তে আস্তে শুকাচ্ছে তবে ট্রাইবেল এরিয়ায় ছিল ওগুলো ট্রাইবেল এরিয়া বুঝলাম সেগুলো করছে যে সেগুলো খাইতে টেক্সচারটা ভালো আছে খেতে ভালো আছে স্বাদ ভালো আছে রুই কত কেজি আছে এখানে রুই 200 আমাদের ওখানে এরকমই দাম আর এই পোলট্রি এখানে হচ্ছে 260 টাকা আমাদের ওখানে এরকম 220 টাকা 50 টাকা 60 টাকা এরকম একই রকম দাম তো দাদার সাথে কথা দাদা টাটা তাহলে আচ্ছা এখানে দাদা বাঁধাকপিও দেওয়া হয় নাকি এর মধ্যে বাঁধাকপিও দেওয়া হয় আচ্ছা আচ্ছা মানে বাঁধাকপিটাও কিন্তু স্যালাড হিসাবে এখানে ইউজ করা হয় আচ্ছা তো এই যে মার্কেটটা আপনাদের দেখালাম মোটামুটি এখান থেকে দেখুন মার্কেটের রূপটা কত সুন্দর লাগছে এখান থেকে না দারুণ লাগছে এই যে আপনাদের একটু উঁচু করে দেখাচ্ছি এটা এই দেখুন এবার দেখুন অসাধারণ লাগছে মার্কেটটা
তো এই ট্রাইবাল মার্কেটের রূপটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর লাগলো এখানে এসে। এই দাদার কাছ থেকে একটা জিনিস শুনলাম, এখানে একটা কালো কালো গুটি বিক্রি হচ্ছে, এই দেখুন এই যে, এটা ভীষণ টেস্টি হয় খেতে, এর উপরটাই নাকি খায়। এটা এক ধরনের ফল, কিন্তু বুঝতে পারছি না এটা কি ধরনের ফল, কি ফল, এটার নাম কি দাদা? টকুরগুটি। টকুরগুটি, আচ্ছা আচ্ছা। তো আলাদা আলাদা জিনিস, গোর বানাইছে যেটা পাতা, হ্যাঁ 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 হ্যাঁ, পাতার এই যে এই যে এই যে এই যে, এই গাছের গুটি। ও আচ্ছা। তো এই যে তাল গাছের মতন যেটা দিয়ে ওদের ঘর বানায়, এই গাছের গুটি, ওই যে উপরে গাছ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে উপরে ওই গাছ টুকুরগুটি, ওর চামড়া খেতে হয়, ভিতরেরটা সুপারির মতো খাওয়া যায়। ভিতরেরটা সুপারির মতন। আচ্ছা আচ্ছা, কত রকমের জিনিস আছে, বাইরে আসলে সেগুলো জানা যায়। আচ্ছা, এখানে যে কচু বিক্রি হয়, এই যে এই দেখুন কচু, এই যে এই কচু কিনলে আমাদের ওইদিকে কি একটু সমস্যা হয়, গলা ধরে, কিন্তু এই জায়গার কচুতে কোথাও গলা ধরে না, কারণ এখানে জল নেই, তো এমনি এমনিভাবে শুকনো জায়গায় হয়, সেই জন্য কোনো গলা ধরে না, আর গলে যায় না খুব গলে। আপনি আসেন আর ভাই? শিলচরে। আচ্ছা আচ্ছা, মেয়ে তো কলকাতা से आया हूँ। কথাই বুঝতে পারছি। কথা বুঝতে পারছি। এখানে এসে অনেক কিছু জানতে পারলাম। ये तो बस स्टैंड का बोलते हैं। হ্যাঁ, বাস কা ওই এই দেখুন, এই যে গেটের এই পাশে একটু এলাম, আর এই পাশে এসে কী কী জিনিস পাওয়া যাচ্ছে সেটা একটু আপনাদের দেখাচ্ছি। এই অরেঞ্জগুলো কিন্তু ওনারা বলছেন, এই অরেঞ্জগুলো হচ্ছে ওনাদের ক্ষেতেরই অরেঞ্জ, আর এইগুলো হচ্ছে একটা হচ্ছে 100 টাকা। আর এই যে হচ্ছে সেই টকুরগুটি, এই যে টকুরগুটি, এগুলো ভাত দিয়ে খায়, আপনাদের আগে জানালাম। আর এইগুলো দেখুন, এই যে তিতো বেগুন, এই যে এগুলো কিন্তু নাগাল্যান্ডে খুব পাওয়া যায়। এই যে কিং চিলি না, किंग चिली। आपको आसामीज आता है? आसामीज नहीं आता, लेकिन आसाम लोगों को नागामीज आता है। आपका नाम क्या है अंकल? टिंगयाक था। कोनियाक। वही कोनियाक। आप कोनियाक हो। आपका नाम क्या है? टिंगयाक। तिंगयाक। कोनियाक। टिंगयाक कोनियाक। तिंजक कोनियाक। हाँ। अच्छा, तिंजक कोनियाक। वही। गुड। आपका गांव कौन सा है? लोंगलम पर। लोंगलम। वही। बहुत दूर वही तो। इधर है। अच्छा अच्छा। अरे ये देखो, ये अंकल जी हंस रहे हैं। ये जाएगा लोंगलम बस्ती। अच्छा, हम भी चला जाते। তো মোটামুটি এরিয়াটা ঘোরা হয়ে গেল, এবার চলুন আবার অটো স্ট্যান্ডের দিকে যাই। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে চলে যাব সোনারিতে, কারণ যে ঘরে আমি ঘরটা বুক করেছি একটু ঘুমানোর জন্য, ঘুম তো এখন হয়নি, এবার গিয়ে দেখি একটু ঘুম হয় নাকি। চলুন তাহলে। তো এই যে মন ডিস্ট্রিক্ট থেকে বেরোচ্ছি। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। কি সাইজ বাতাবি লেবুর, এই জায়গার বাতাবি লেবু তো নিশ্চয়ই ভালো হবে। দেখুন এই যে এখানে কত ফুল গাছ বিক্রি হচ্ছে, দেখুন প্রচুর ফুল গাছ। আর অন্যায় যে কমলা লেবু বিক্রি করছে এখানে, অনেকগুলো কমলা লেবু, 7-8টা কমলা লেবু 100 টাকা। চলুন এবার এখান থেকে অটো ধরি। তো মার্কেট এবং এই গ্রাম ঘোরা মোটামুটি কমপ্লিট হলো, এবার আমরা এই অটোতে করে সোনারি চলে যাব। চলুন একটা জল কিনে নিয়ে আসি, জল পিপাসা লেগেছে প্রচণ্ড পরিমাণে। पानी दो, पानी दो, पानी पानी। छोटा वाला नहीं है भाई? सभी बहुत मजा आ रहा है ना? हाँ, এখান থেকে একটু জল কিনে নিলাম, আর এত আনন্দ পেয়েছে এরা। अभी चलो पानी खरीद लिया, ये ऑटो हमारा जाएगी अभी। ओ भैया चलो, पीछे बैठो या सामने?
ও পিছন দিকে, তাই তো বাঙালি দাদা। এ তো দাদা একটু এগোতে হবে। না না, এটার জন্য ওঠা আছে না। তো চলুন, বেশ সুন্দর ঘোরা হলো এরিয়াটা। দাদা কত টাকা? 50 টাকা। 50 টাকা, ठीक है चलो। आप भी मार्केट करने के लिए आए हो ना? देखो इतना सारा बाजार है यहाँ पे नीचे না তো এই যে নাগাল্যান্ড ঘুরে আবার আসামে চলে এলাম। আসামের চড়াইদহি এই ডিস্ট্রিক্টটার নাম। আর এখন রয়েছে যে শহরটা হচ্ছে সোনারি শহর। তো নাগাল্যান্ড থেকে আসামে চলে এলাম, আসামের সোনারিতে চলে এলাম। এবার আমি হোটেলের দিকে যাচ্ছি। চলুন, এই যে হচ্ছে অটো স্ট্যান্ড। তো এই যে আমি আমার হোটেলের সামনে চলে এসেছি, হোটেল গ্রিন ভিউ। এবার চলুন হোটেলের ভিতরে গিয়ে একটু ঘুম দেওয়া যাক।